জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আগে আমি বলেছি যে শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের বেশিরভাগ অংশই আছে আত্মা সম্বন্ধে জানা, এবং আত্মার যাবতীয় কাহিনী এই সাংখ্যযোগে বিস্তারিত আছে। আজকে আমি 29 এবং 30 নম্বর শ্লোকে আপনার পড়ে শোনাচ্ছি। এতেও আমার আত্মা সম্বন্ধে আছে, অর্থাৎ সাংখ্যযোগের বেশিরভাগ অংশই আত্মা আছে। আর একটা কথা বলে রাখি যে কারো যদি বই নিয়ে পড়ার কোনো সময় নেই, তাহলে আপনারা আমার এই মোবাইলে আপনারা শুনলে পরেও চলবে। কারণ শোনা ওটা একটা পুণ্যির কাজ। মানে শ্রীমদ্ ভগবদ্গীতা যে পাঠ করে আপনারা যে মন দিয়ে শুনেন, তাহলেও কিন্তু আপনার ভগবানের দর্শন লাভ করতে পারবেন এবং সৎ কাজের জন্য আপনারা স্বর্গ লাভ করতে পারবেন। এইটাই আমি আশা রাখছি। আমি শুরু করছি আজকের সাংখ্যযোগের 29 নম্বর শ্লোক। আশ্চর্য, শ্রীশিল প্রভুপাদের গীতার গান। আশ্চর্য আত্মার কথা না বুঝে যথাতথা, আশ্চর্য তাহার দেখাশোনা, আশ্চর্য কেহবা বলে, আশ্চর্য কেহবা চলে, আশ্চর্য তাহার অধ্যাপনা, আশ্চর্য হইয়া শুনে তথাপি বা নাহি মনে, আশ্চর্য যে আশ্চর্যের কথা, আশ্চর্য হইয়া রহে, আশ্চর্য বুঝিতে নহে, আশ্চর্য অতি দুর্বলতা। অনুবাদ: কেউ এই আত্মাকে আশ্চর্যবাদ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ জেনে শুনেও তাকে বুঝতে পারেন না। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ: বিশালাকার পশুর দেহে বিশাল বটে বৃক্ষে আবার অতি ক্ষুদ্র জীবাণু, যারা লক্ষ কোটি সংখ্যায় মাত্র 1 ইঞ্চি পরিমাণ জায়গাতেও থাকতে পারে, তাদের দেহ পারমাণবিক আত্মা অবস্থান করে। এটা অতি আশ্চর্য কথা। যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যাদের চিন্তাধারা সংযম তপশ্চর্যার ফলে প্রভাবে পবিত্র হয়নি, তারা কখনোই পারমাণবিক আত্মার জীবাত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গ রহস্য উপলব্ধি করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মাকে পর্যন্ত ভগবত তত্ত্বজ্ঞান দান করেছিলেন, তিনি নিজে এসে সেই জ্ঞান দান করার পরও তার মর্ম তারা উপলব্ধি করতে পারে না। স্থূল জড় পদার্থের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান মানুষ বুঝতে পারে না পরমাণুর চাইতেও অনেক ছোট যে আত্মা, তা কী করে তিমি মাছের মতো বৃহৎ জন্তুর দেহে, আবার জীবাণুর মতো ক্ষুদ্র প্রাণীর দেহে অবস্থিত থেকে তাতে প্রাণের সঞ্চার করতে পারে। তাই মানুষ আত্মার কথা শুনে বা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয়। মায়াশক্তির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয় তৃপ্তির সাধন করতে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো রকম চিন্তা করার পর্যন্ত সময় তাদের নেই। যদিও জীবনের কোনো না কোনো সময় তারা অনুভব করে তাদের সমস্ত প্রচেষ্টায় জীবন সংগ্রামে শোচনীয় পরাজয়ে পর্যবসিত হবে, তবুও তারা আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করে না। অনেকেই হয়তো আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না, ফলে জড়জাগতিক ক্লেশের পীড়নে তারা অহরহ নির্যাতিত হয় এবং তাদের থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় খুঁজে পায় না। অনেক সময় কিছু মানুষ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার প্রয়াসী হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সাধুসঙ্গ মনে করে একদল মূর্খের সঙ্গ বা লাভ করে ভাবতে শেখে যে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। মায়ামুক্ত হলে জীবাত্মা পরমাত্মাতে পরিণত হয়। এমন মানুষ খুবই বিরল, যিনি জীবাত্মা পরমাত্মা সম্বন্ধে তত্ত্ব বুঝতে পারেন, আর অতি বিরল হচ্ছে সে মানুষকে খুঁজে পাওয়া যিনি এই তত্ত্বকে সম্পূর্ণভাবে উপলব্ধি করে তার সদ্ব্যবহার করতে পেরেছেন। যদি কেউ এই জ্ঞানকে যথার্থভাবে উপলব্ধি করতে পারে, তাহলে তার জন্ম সার্থক হয়। মানব জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তত্ত্বজ্ঞান। এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে চিৎ জগতে ফিরে যাওয়া। এই তত্ত্বজ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত ভগবদ্গীতার বাণী যথাযথ মর্ম উপলব্ধি করা এবং তার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা। বহু জন্মে পুণ্যের ফলে, বহু তপস্যার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ সর্বকারণে কারণ পরমেশ্বর রূপে উপলব্ধি করতে পারে এবং তার চরণে আত্মনিবেদন করতে সমর্থ হয়। অনেক সৌভাগ্যের ফলে মানুষ সদ্গুরুর সন্ধান পায়, যার অহেতুকী কৃপার ফলে সে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে। 30 নম্বর শ্লোক। সিদ্ধান্ত আত্মার কথা শুনো হে ভারত, বেদান্ত আমার কথা শুনো সেই মতো, দেহি নিত্য মরে নাহি, সকল দেহের বিনাশ তাই নহে তো শোকের। অনুবাদ: হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, সেজন্য কোনো প্রাণীর দেহত্যাগে
তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য: আত্মার অবিনশ্বতার কথা প্রতিপন্ন করে ভগবান আবার উপসংহারে অর্জুনকে মনে করে দিচ্ছেন যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। দেহ অনিত্য, কিন্তু আত্মা নিত্য। তাই দেহের বিনাশ হলে তা নিয়ে শোক করবার কোনো কারণ থাকতে পারে না। পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণ নিহত হবেন বলে ভয়ে এবং শোকে যুদ্ধ করতে বিমুখ হয়ে তার সধর্ম পরিত্যাগ করা ক্ষত্রিয় বীর অর্জুনের উচিত হয়নি। মূর্খেরাও যদি বলে থাকে জ্বরের মধ্যে থেকে জীবনের উদ্ভব হয় অথবা রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে আকস্মিকভাবে জীবন উদ্ভব হয়, কিন্তু যে বুদ্ধিমান সে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যামৃতকে বুদ্ধি দিয়ে বিচার করে, তার সত্যতা উপলব্ধি করে, তার শিক্ষা অনুযায়ী জীবনযাপনে পদ্ধতি হবে। অবিনশ্বর আত্মার মৃত্যু হয় না বলে নিজেকে ইচ্ছামতো হিংসার আচরণ করাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না, কিন্তু যুদ্ধের সময় হিংসার আশ্রয় নেওয়াতে কোনো অন্যায় নেই, কারণ সেখানে তার যথার্থ প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনীয়তা অবশ্য আমাদের খেয়াল খুশি অনুযায়ী বিবেচিত হয় না, তা হয় ভগবানের বিধান অনুসারে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইবটা দয়া করে যেন করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে তো পরে আমি এই যে এতগুলো প্রত্যেকটা অধ্যায় পড়ে শোনাবো, সেগুলো আপনারা শুনতে পারবেন না, জানতেও পারবেন না। দয়া করে সাবস্ক্রাইবটা অতি অবশ্যই যেন করবেন। নমস্কার।